ভাবুন তো, একটা নির্বাচন যেখানে আগে থেকে ঠিক হয়ে আছে কে জিতবে। ভোট হচ্ছে, কিন্তু ফলাফল আগে থেকেই সেট। ঠিক এমনই এক ভয়ঙ্কর অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে। কি হয়েছিল আসলে, আজ জানবো পুরো ভিতরের গল্প। 2025 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন শেষ হওয়ার পর সবকিছু প্রথমে স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে বের হতে থাকে অদ্ভুত কিছু তথ্য। কিছু ভোটার নাকি ভোটই দিতে পারেনি। কেউ কেউ বলছে তাদের উপর চাপ দেওয়া হয়েছে, আবার কেউ বলছে ফলাফল আগে থেকেই জানা ছিল। এখান থেকে শুরু হয় বড় সন্দেহ। এরপর শুরু হয় তদন্ত, আর তদন্তে যা বের হলো তা ছিল সত্যিই শকিং। ভোট কারচুপি, ভয় দেখিয়ে ভোট নেওয়া, প্রভাব খাটানো, অর্থাৎ নির্বাচনটা ছিল একদম কন্ট্রোলড। মানে, যেটা আমরা বাইরে থেকে দেখছি, ভেতরের গল্পটা ছিল পুরোটাই আলাদা। এই রিপোর্ট সামনে আসার পর হঠাৎ করে বড় সিদ্ধান্ত ভেঙে দেওয়া হলো পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভাবতে পারেন, ক্রিকেট বোর্ড একবারে ডিসলভ। বাংলাদেশ ক্রিকেটে এটা ছিল ম্যাসিভ শক। আর এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন তামিম ইকবাল। তিনি এতদিন মাঠে লড়েছেন, এবার লড়বেন প্রশাসনে। এটা কি নতুন শুরু নাকি নতুন বিতর্ক? এই সিদ্ধান্তের পর দেশ জুড়ে শুরু হয় তুমুল বিতর্ক। সাবেক বোর্ড প্রধান আমিনুল ইসলাম সরাসরি বলেন এটা রাজনৈতিক খেলা। অন্যদিকে অনেকেই বলছেন দুর্নীতি বন্ধ করতে এটা দরকার ছিল। অর্থাৎ এখন প্রশ্ন একটাই, এটা কি সঠিক সিদ্ধান্ত? এই ঘটনার প্রভাব এখানেই শেষ না। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি নজর রাখতে পারে বাংলাদেশের উপরে। আন্তর্জাতিক ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে। ভবিষ্যতে বড় পরিবর্তন আসতে পারে। বিশ্বকাপ বাংলাদেশ ক্রিকেট এখন একটা টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে। স্বীকার না করলেও আপনার কি মনে হয়, এটা কি দুর্নীতির বিরুদ্ধে সঠিক পদক্ষেপ, নাকি ক্রিকেটে অতিরিক্ত হস্তক্ষেপ? কমেন্টে আপনার মতামত লিখুন। সে সিদ্ধান্ত আর এমন সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।